নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ স্টার আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত। মীন রাশির ভাদ্র মাস কেমন যাবে? অর্থাৎ মীন রাশির তো সকলেই বলছে বিরাট ভালো সময়, বিরাট ভালো সময়। আর আপনাদের জিজ্ঞাসা করলেও আপনাদের মুখস্থ হয়ে গেছে যে মীন রাশির কি সময় যাচ্ছে, যেটা আপনারা বলবেন আপনি মীন রাশির সাড়ে 7 চলছে। তো এর আগে প্রচুর ভিডিও দেখেছেন আপনারা, যারা বলছে যে মীন রাশি বৃহস্পতি পঞ্চমে এসেছে, এর বিরাট একটা পজিটিভ সময় মীন রাশির জন্য। সেক্ষেত্রে কি কতটা পজিটিভ হয়েছে মীন রাশি? সত্যি কি মীন রাশির বিরাট ভালো সময় যাচ্ছে? একটা মীন রাশির মানুষকে জিজ্ঞাসা করুন, প্রকৃত সেই বলতে পারে। আমার তো মনে হয় এখন কিছুদিন আগে থেকেই মীন রাশির উপর বিরাট একটা তন্ত্রক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক, এটা হওয়ার সম্ভাবনা প্রবল। সবার উপর না হলে কিছু মানুষের অবশ্যই হয়েছে। এবং যদি আপনার মনে হয় যে এটা হয়েছে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটা অবশ্য রেমেডি বা উপায় আমি বলবো, যেটা থেকে আপনি এই ব্ল্যাক ম্যাজিক বা এই কালা জাদু থেকে মুক্তি পেতে পারেন। এটা আপনার নিকট লোকরাই করতে পারে, যারা আপনাকে চেনে, যারা আপনাকে হিংসা করে, যারা আপনার উন্নতি দেখতে পায় না, তারাই জেলাসিতে এটা আপনার উপর করতে পারে। সেটা আমি একদম প্রমাণ করে দেবো যে কেন মীন রাশির এই সময় ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া হতে পারে। আর যে মীন রাশির বৃহস্পতি পঞ্চমে গেছে, এত ভালো সময়েও কেন মীন রাশির মানুষরা ভালো সময়ের ফল এখনো পাচ্ছে না বৃহস্পতি, এবং এক্সাক্ট কবে থেকে পাবে এই মীন রাশির মানুষরা সেই ভালো ফল, সেটা আমি অবশ্যই জানাবো। এবং যদি আপনার জীবনে কোনো সমস্যা আছে, যে কোনো ব্যাপার, সেটা আপনার কেরিয়ার নিয়ে, চাকরি নিয়ে, হেলথ নিয়ে, এবং আপনার রিলেশনশিপ নিয়ে, বাস্তু নিয়ে, আপনি যে কোনো একটা প্রশ্ন করতে পারেন। ভিডিওর নিচে এসে আপনার ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস সম্পূর্ণটা দেবে। অর্থাৎ কেউ জন্ম তারিখ দেয়, সময় দেয় না, কেউ তারিখ দেয়, মাস দেয় না, এরকম করলে হবে। সম্পূর্ণ জন্ম তারিখ, মাস, বছর, জন্ম সময়, এবং জন্ম সময় সকাল না বিকেল, কেউ 7টা দিয়ে দেয়। 7টা কি বুঝবো, সকাল এম না পিএম সেটাও দেবে। এবং জন্মের স্থান অবশ্যই দেবে। যদি সম্পূর্ণভাবে দেন, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব, কিন্তু শর্ত একটাই, যে কোনো একটা প্রশ্ন আপনার থাকবে। এবার এই ভিডিওর শেষে আমি অবশ্যই ব্ল্যাক ম্যাজিক যেটা হতে পারে আপনাদের ওপর, সেটা আমি বলছি। দেখুন, মীন রাশি যে এখন বৃহস্পতি ট্রানজিট করছে খুব ভালো জায়গায়, আপনার আপনার 7.5 চলছে, শনিদেব বক্রি হয়েছে, তবু আপনার বৃহস্পতি এত ভালো জায়গায় আছে। সে উচ্চ অবস্থায় আছে, পঞ্চম ঘরে আছে, কত ভালো জায়গায়, তবু কি তার খুব ভালো ফল পাচ্ছেন? কেন পাচ্ছেন না? বলা হয় যে বৃহস্পতি যখন 64 নবাংশে কোনো ক্রূর বা পাপী গ্রহ ট্রানজিট করে, তখন তার মৃত্যুতুল্য কষ্ট, ব্ল্যাক ম্যাজিক তার উপর হঠাৎ জীবনে, ব্যবসা বলুন, কেরিয়ার, বিরাট একটা নেগেটিভ প্রভাব তার জীবনে নেমে আসে। দেখুন, বৃহস্পতি যেখানে বসে আছে কর্কট রাশিতে, এখান থেকে গুনুন একটা একটা করে, 1 2 3 4, দেখুন 8 নম্বর ঘরে রাহু বসে আছে। রাহু একটা পাপী এবং ক্রূর গ্রহ। সে এক তো মীন রাশির বিরাট খারাপ ঘর 12 নম্বর ঘরে বসে আছে, আর আপনার বৃহস্পতি থেকে সে 8 নম্বর ঘরে গিয়ে বসে আছে। এটা হচ্ছে 64 নবাংশ। এই 8 নম্বর ঘরে যখন কোনো শুভ গ্রহের থেকে 8 নম্বর ঘরে কোনো ক্রূর বা পাপী গ্রহ ট্রানজিট করে, মৃত্যুতুল্য কষ্ট, হঠাৎ ব্যবসা ডাউন, আর্থিক অবনতি, হেলথ, শারীরিক সমস্যা, মানসিক ডিপ্রেস, অর্থাৎ এনজাইটি, আপনার ডিপ্রেস, কাজকর্মে ভালো না লাগা, এই যে ব্যাপারগুলো, করছি করব, সিরিয়াসনেসের অভাব, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে। 107, তার উপরে শনি রেট্রো, তো এত ভালো সময় এসেছিল বৃহস্পতির জন্য, কিন্তু সেই বৃহস্পতির ভালো রেজাল্টটা আপনারা পাচ্ছেন না, কারণ ওই 8 নম্বর ঘর। তাহলে কি মীন রাশি এরকমই চলবে? না, একদম না। মীন রাশির যে ভালো সময়, দেখুন এই ভাদ্র মাসে 6 নম্বর ঘর, যে সূর্য সব থেকে গ্রহদের রাজা, সারা মাস নিজের ঘরে বসে থাকে সিংহ রাশিতে, মূল ত্রিকোণ রাশি সেটা তার। তাহলে কতটা পজিটিভ দিতে পারে 6 নম্বর ঘরে সূর্য? গভর্নমেন্ট জব, সরকারি চাকরি, আপনার ডে টু ডে ওয়ার্ক, সার্ভিসের জায়গা, ভীষণ ভালো রেজাল্ট দেয়। যারা মেডিকেল লাইনে আছে, যারা ল ফিল্ডে আছে, যারা ব্যাংকিং সেক্টরে আছে,
ভীষণ ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু সেখানেও সমস্যা। কি দেখুন, এই সূর্য যেখানে বসে আছে নিজের রাশিতে, কেতুর সঙ্গে বসে আছে, কিন্তু ৫-৭ দিন পর কেতু থেকে ৫ ডিগ্রি ক্রস করে গেলে তার তো কেতুর থেকে বেরিয়ে আসছে। কিন্তু দেখুন সূর্য যেখানে বসে আছে, এক এক করে গুনুন, দেখুন সূর্য থেকে শনি বসে আছে ৮ নম্বর ঘরে, অর্থাৎ সেই ৬৪ নবাংশে, 64 নবাংশ। এটাও একটা বিরাট নেগেটিভ যোগ মীন রাশির হেলথ, বিশেষ করে মানসিক হেলথ, শারীরিক এবং মানসিক আর্থিক তিনটে ভাবে বিপর্যস্ত দেখায়। তাহলে সেই মীন রাশির মানুষরা কি সেই ফল পাচ্ছে? এবং এই যে ৮ নম্বর ঘরটাই হচ্ছে আপনার তন্ত্রক্রিয়ার ঘর। এই জন্যই মীন রাশির মানুষদের উপর তন্ত্রক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকছে। সবার নয় কিন্তু, কাদের, যাদের জন্মছকে ৬ নম্বর ঘরটা বিরাট পীড়িত, ৮ নম্বর ঘরটা বিরাট পীড়িত, চন্দ্র ভীষণ উইক, যাদের উইল পাওয়ার নেই, তাদের ওপর এই ব্ল্যাক ম্যাজিকটা খুব ইজি কাজ করে, খুব তাড়াতাড়ি প্রভাব ফেলে তাদের ওপর। এখান থেকে মুক্তি কি? এই ব্ল্যাক ম্যাজিক যদি আপনার হয়ে থাকে, সেখান থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, একটা রেমেডি বলছি, সেটা অবশ্যই করতে পারেন। সেটা হচ্ছে আপনার এটা যেকোনো দিন করতে পারেন, কিন্তু সবথেকে ভালো শনিবার এবং আপনার মঙ্গলবার দিন করবেন। একটা লাল কাপড় নেবেন, যে কাপড়টা নতুন কাপড় ব্যবহার হয়নি, বা লাল চেলি একটা আনতে পারেন দশকর্মার দোকান থেকে। তার মধ্যে একটা ফিটকিরি নিয়ে আসবেন। মুদিখানার দোকানে পাওয়া যায় ফিটকিরি। ৳১০ ৳২০ নিতে পারে। সেই ফিটকিরিটা এনে ওই লাল চেলির উপর রাখবেন। এনে গুনে, গুনে ৭ খানা লবঙ্গ তার উপরে রাখবেন। ঠিক সেই লাল সুতো দিয়ে ওই লাল কাপড়টা ভালো করে বাঁধবেন। এবার এটা রাখতে হবে কোথায়? রাখতে হবে আপনার ডাইনিং রুমে, যেখানে প্রচুর মানুষ যাওয়া আসা করে। ঠিক মাথার উপরে কোথাও একটা কর্নারে আপনাকে ঝুলিয়ে রাখতে হবে। যাদের ডাইনিং নেই, তো আপনি আপনার ঘরেও রাখতে পারেন। যেখানে মনে হচ্ছে যে আপনার বিরাট একটা নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে, তো সেইখানে এটা রেখে দিন। আপনি ঝুলিয়ে রেখে দিন পুরো ভাদ্র মাসটা, ১ মাস রাখুন। তারপরে সেটা নিয়ে কোনো প্রবাহমান জলে, গঙ্গার জল, নদীর জল, এ এটা ভাসিয়ে দিন। ১ মাস পর পুরো ভাদ্র মাসটা রেখে দিন। দেখবেন আপনার উপরে যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে তার ভীষণ একটা উপকৃত হবেন আপনি। আপনার মানসিক স্থিতি, আর্থিক, মানসিক, এটা ভীষণভাবে আপনাকে স্ট্রং করবে। কিন্তু হ্যাঁ, পুরোপুরি আপনি এখান থেকে মুক্তি পাবেন সেটা না। কিন্তু 90% আপনার জীবনে একটা খারাপ প্রভাব ফেলতে দেবে না। মানে আপনার জীবনে যে নেগেটিভ এনার্জি, সেটা কিন্তু আসতে দেবে না। তো এটা অবশ্যই আপনারা করতে পারেন। এছাড়া ভাদ্র মাসে যে আপনার বৃহস্পতি একই ঘরে আছে, পঞ্চম ঘরে, এখানে শুক্র আপনার ৭ নম্বর ঘরে গিয়ে নিচস্থ হয়ে যাবে। এটা একটা বিরাট মজার ব্যাপার আছে। শুক্র আপনার খুব নেগেটিভ গ্রহ, সে তৃতীয় অষ্টম পতি, কিন্তু সে তার নিজের ঘর থেকে আহ এক তো ১২ নম্বর ঘরে যেহেতু আসছে, এটা লাভ রিলেশনশিপ এর ব্যাপারে, পুরনো কোনো বন্ধু আপনার জীবনে ফেরত আসার সময়, রিটার্ন আসার সময়, যাকে আপনি যে আপনার বেস্ট ফ্রেন্ড মনে করতেন, তো আপনার অপোজিট জেন্ডারও হতে পারে, যে আপনার কোনো ভালো রিলেশনশিপ ছিল, সেরকম কোনো বন্ধু এই সময়, এই ভাদ্র মাসে শুক্র যখন আপনার ৭ নম্বর ঘরে এসে নিচস্থ হচ্ছে, তখন এটা আপনার পাওনা কোনো একজন বন্ধু বান্ধবী আপনার জীবনে ফিরে আসার সময়। কারণ শুক্র নিচস্থ হচ্ছে, শুক্রের সামনে শনি মহারাজ বসে আছে বক্রী হয়ে। তাই শনি শুক্রের এই যে অবস্থান, সেটা আপনাকে একটা রিলেশনশিপের জায়গা থেকে বিরাট পজিটিভ জায়গায় নিয়ে যাবে। যাই হোক, এই গেল আমার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।